আমাদের আর্জেন্টিনা 69 মিনিটের পর যেভাবে কামব্যাক করছে এটা একটা অসাধারণ ছিল। কিন্তু 2026 এবার বিশ্বকাপ ইনশাল্লাহ আর্জেন্টিনাই জিতবো। কারণ হচ্ছে ব্রাজিল চাইছিল আমাদের এক লিওনেল মেসি ব্রাজিলের 10 প্লেয়ারের মতো সমান। কারণ এবার ব্রাজিল চাইছিল যে আজকে আর্জেন্টিনা হারুক, কিন্তু 69 মিনিটের পরে যেভাবে কামব্যাক করছে আর্জেন্টিনা, এটা একটা অসাধারণ ছিল, মানে কল্পনা বাইরে ছিল। মেসি থাকা মানে মাঠের ভিতরে অসাধারণ ছিল। আজকে খেলাটা অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু আমরা জিতছি, ইনশাআল্লাহ আমরা এবার কাপ নিব। ব্রাজিলের হারার পরে আপনার দৃশ্য দেখেছিলাম, কি বলবেন আর্জেন্টিনার জয়? ব্রাজিল হেরে যাওয়ার পরে আমি এখানে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম। আমাদের টার্গেটে ছিল পরবর্তীতে আর্জেন্টিনাকে থামাতে হবে। এই আর্জেন্টিনাকে থামাতে চেয়েছিলাম আজ এই মিশরকে দিয়ে, কিন্তু মিশর প্রায় 80 মিনিট পর্যন্ত এই আর্জেন্টিনাকে থামিয়ে দিয়েছিল। অবশেষে এই 80 মিনিট পরে আমাদের মন ভেঙে চুরমার হয়ে গেছে। সেই মেসির ম্যাজিক, সেই আর্জেন্টিনা তো আসলে এই পর্যন্ত এইভাবে কামব্যাক কখনো দিতে পারেনি। আর্জেন্টিনাতে এভাবে কামব্যাক দিবে এটা কল্পনাও করিনি। ব্রাজিল হেরে যাওয়ার পরে আমি 2 দিন ধরে বাসায় যাই না, কারণ আমার বাসায় সবাই আর্জেন্টিনার সমর্থক। আমি আমার বন্ধুর বাসায় ঘুমিয়েছি 2 দিন। ভেবেছি আজকে মিশর দিয়ে আর্জেন্টিনাকে থামাতে গিয়েছি 80 মিনিট পর্যন্ত ভেবেছি জিতেই গেল। ফেসবুকে একের পর এক পোস্ট করেছি, বন্ধুদের নিয়ে কল করেছি, কিন্তু শেষমেশ এইভাবে যে আর্জেন্টিনা কামব্যাক করবে এটা কল্পনা করতে পারিনি। আমার আবার কবে যে বাসায় ফিরতে পারবো আমি নিজেও জানি না। বন্ধু বান্ধবের ট্রল, পরিবারের ট্রল, প্রতিবেশীর ট্রল, আমি আসলে কিভাবে বাসায় যাবো আমি বুঝতে পারছি না। আমি মর্মাহত, আমি ভেঙে চুরমার হয়ে গেছি। আমার এই বুকের ভেতর যে কি পরিমাণ ব্যথা, হতাশাগ্রস্ত ভাবে আমি হতাশায় আছি। ব্রাজিলের হার দেখে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, হতাশ হয়েছিলেন, ক্লান্ত হয়েছিলেন, আর এখন আপনার অবস্থা কি? এখন আমার অবস্থা ঠিক তার চেয়ে বেশি, কারণ এখন তো ভেবেছিলাম যে জিতেই গিয়েছি বুঝি, মিশরকে দিয়ে থামিয়ে দিয়েছি বুঝি। কে ভেবেছিল এই আর্জেন্টিনা এইভাবে কামব্যাক করবে? উল্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক ওই সময় যখন আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে।